হে মুহাম্মদ, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি? তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহর কি ছেলে মেয়ে আছে? তোমার আল্লাহর কি বিবি বাচ্চা আছে? তোমার আল্লাহর পরিচয় কি? তখন সূরাতুল ইখলাস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেন। সূরাতুল ইখলাস এটা হচ্ছে বরকতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সুন্নত পড়তেন তখন দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়তেন। যখন মাগরিবের সুন্নত পড়তেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়তেন। যখন বেতের নামাজ পড়তেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজের তৃতীয় রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়তেন। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পড়তেন। সূরাতুল ইখলাস এটা অনেক বরকতপূর্ণ সূরা। সূরাতুল ইখলাসের মধ্যে আয়াত রয়েছে 4টি, শব্দ রয়েছে 15টি এবং সংখ্যা রয়েছে 46টি। এই 4টা আয়াত 15টা শব্দ অক্ষর মাত্র 46টা। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় তুলে ধরেছেন। ওনার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। সূরাতুল ইখলাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস হচ্ছে সুলুসুল কুরআন। সুলুসুল কুরআন মানে 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে তাহলে আল্লাহর নবী বলে তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। যদি 2 বার পড়ে তাহলে 20 পারা পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যদি 3 বার পড়ে আল্লাহর রাসূল বলে তাকে পুরা কোরআন অর্থাৎ 30 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য সূরাতুল ইখলাসটা কি দামি না কম দামি? অনেক দামি। সুলুসুল কুরআনের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। আরেকটা ব্যাখ্যা কি? সুলুসুল কুরআনের আরেকটা ব্যাখ্যা হচ্ছে পুরা কোরআনকে যদি সংক্ষেপে পুরা কোরআনের মধ্যে কি বলেছে এটা যদি আমরা দেখি তাহলে পুরা কোরআনের মধ্যে 3টা কথা বলেছেন সংক্ষেপে। 1 নাম্বার হচ্ছে তাওহীদের কথা বলেছেন, 2 নাম্বার হচ্ছে রিসালাতের কথা বলেছেন, 3 নাম্বার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা বলেছেন পুরা কোরআন শরীফের মধ্যে। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে বলেছেন। সুলুসুল কুরআন মানে যেহেতু এই সূরার মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার একাত্মবাদের তাওহীদের আলোচনা করেছেন, এই জন্য মুফাসসিরিনে কেরাম এটাও একটা ব্যাখ্যা করেছেন এটাকে সুলুসুল কুরআন দ্বারা এটার মধ্যে যেহেতু তাওহীদের আলোচনা করেছেন এই জন্য এটাকে রাসূল সুলুসুল কুরআন বলেছেন। প্রথম নাম্বার ব্যাখ্যা আমরা কি জেনেছি? সুলুসুল কুরআন মানে কেউ যদি এই সূরা পড়ে একবার তাহলে তার আমলনামায় 10 পারা। আর যদি দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা জেনেছি যদি এই সূরা কেউ যদি পড়ে সুলুসুল কুরআন মানে হচ্ছে এটার মধ্যে যেহেতু একাত্মবাদের আলোচনা করেছেন এই জন্য এটাকে রাসূল সুলুসুল কুরআন বলেছেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদের ইমাম নিয়োগ করবেন। তো মসজিদের ইমাম নিয়োগ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম সব নিয়োগ করা হলো। তখন আবার ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী করলেন। মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে। আর যে মসজিদ করেছে এই মসজিদের মধ্যে ইমাম নিয়োগ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো এই ইমাম সাহেব
সমস্ত রাকাতের মধ্যে সমস্ত নামাজের মধ্যে শুধু সূরাতুল ইখলাসই পড়ে, সমস্ত নামাজের মধ্যে সমস্ত ওয়াক্তের মধ্যে যদি সূরাতুল ইখলাস পড়ে, আমি যদি প্রতিদিন নামাজের মধ্যে যদি সূরাতুল ইখলাসই যদি পড়ি তাহলে আপনাদের মনের মধ্যে একটু কেমন যদি লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তো সাহাবায়ে কেরামদের মনের মধ্যেও কেমন জানি লাগতে যে ইমাম সাহেব অন্য আর কেউ সূরা বানানা শুধু খালি সূরাতুল ইখলাসই পড়ে। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি যে ইমাম সাহেব দিয়েছেন ওই ইমাম সাহেব শুধু নামাজের মধ্যে শুধু সূরাতুল ইখলাসই পড়ে, সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীকে ডেকে আনো। সাহাবীকে যখন ডেকে আনা হলো, সাহাবীকে বলতেছে, হে সাহাবী, তুমি নামাজের মধ্যে পড়ে সূরা ইখলাসই পড়ো, তার কারণ কি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাসকে আমি বড় ভালোবাসি। ভাই ভালোবাসার কারণ কি? ভাই ভালোবাসার কারণ এটাই, সূরাতুল ইখলাসের মধ্যে আমার মালিক আমার রব ওনার পরিচয় তুলে ধরেছেন। পুরা কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা রয়েছে সমস্ত সূরা থেকে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় সংক্ষেপে সুন্দর করে তুলে ধরেছেন। এই জন্য আমি সূরাতুল ইখলাস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন, একাত্মবাদের কথা সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন, এজন্য আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি এবং সূরাতুল ইখলাসকে বেশি বেশি নামাজের মধ্যে পড়ি। তো সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, হে সাহাবী, তুমি যেহেতু ইমাম সাহেব, তোমাকে আমি অনুমতি দিলাম, আজকে থেকে তুমি প্রতিদিন আমার নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে সাহাবী, হে আমার সাহাবী, তুমি যেহেতু সূরাতুল ইখলাসকে ভালোবাসো, তুমি যেহেতু সূরাতুল ইখলাসকে মহব্বত করো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করে তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসে মহব্বত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে ভালোবাসে মহব্বত করে। অন্য হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে যাইতেছে। তো আবু হুরায়রা এবং রাসূল যখন যাইতেছে তখন রাস্তার মধ্যে দেখতেছে এক ব্যক্তি সূরাতুল ইখলাস পড়তেছে। তো রাসূল সূরাতুল ইখলাস শুনে বলতেছে, আবু হুরায়রা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলতেছে কার জন্য? হয় যে সূরাতুল ইখলাস পড়েছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছে। অতএব আমরা জানতে পারলাম, এক নাম্বার, কেউ যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। কেউ যদি সূরাতুল ইখলাসকে একীনের সাথে সূরাতুল ইখলাস পড়ে এবং তার উপরে অটল থেকে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। এই জন্য সূরাতুল ইখলাসকে ভালোবাসতে হবে। সূরাতুল ইখলাসের উপরে আমাদের একই বিশ্বাস রেখে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়তে হবে। আবার আসেন আরেক হাদিস থেকে আমরা জেনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য লোক এসে বলতেছে, গ্রাম্য লোক রাখাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর গ্রাম থেকে এসেছি, আপনার কাছে এসেছি, কিন্তু শুনেছি আপনার কাছে নাকি দেও আসে গীত শোনায়। কি আসে? দেও আসে শুনছি আপনাকে নাকি গীত শোনায়। ওই গীত আমি শুনবার আইছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার ভঙ্গিমা দেখে শুনে বুঝে ফেলছে সে গ্রামের লোক, সে মূর্খ লোক, সে তেমন কিছু বুঝে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, তুমি তাকে দেও বলতেছো, সে দেও নয়, সে হচ্ছে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি যে গীত বলতেছো তা গীত নয়, তা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তখন ওই সাহাবী বলতেছে, হ্যাঁ আমি তো এই শুনবার আইছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবী, তোমার কপাল অনেক ভালো, তোমার তকদীর অনেক ভালো। কিছুক্ষণ আগেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এমন একটি সূরা নিয়ে
নিয়ে এসেছেন যে এই সূরা নাকি একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করেন। তখন সাহাবী বলতেছে তাই নাকি, তাহলে আমাকে পড়ান তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পড়াইতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী পড়ছে, রাসূল পড়াইছে। তখন রাসূল সাহাবীকে বলতেছে, সাহাবী তুমি কি জানো এই যে তুমি সূরাতুল ইখলাস একবার পড়ছো তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করেছেন। এই যে আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন, সাহাবী সুবহানাল্লাহ বলে নাই, সাহাবী বলতেছে, সাহাবী আল্লাহর নামে তাকবীর দিতেছে, সাহাবী বলতেছে নি'মাল ইলাহু ইলাহুনা নি'মাল ইলাহু ইলাহুনা। এটা কেমন মালিক, এটা কেমন আল্লাহ। পড়ি অল্প দিয়া দেয় 10 পারা, পড়ি সামান্য, পড়ি ছোট্ট একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া দেয় অনেক, সওয়াব দিয়া দেয় অনেক। সে আত্মহারা হয়ে গেছে। সূরাতুল ইখলাসের ফজিলত সে বুঝে ফেলছে, সূরাতুল ইখলাসের ফজিলত সে বুঝে ফেলছে, সূরাতুল ইখলাসের ফজিলত বুঝে সে খুশিতে আত্মহারা হয়ে গেছে। নবীজি বলতেছে, দেখছো সাহাবারা, লোকটা গ্রামে, লোকটা মূর্খ, কিন্তু সূরাতুল ইখলাসের ফজিলত এত বুঝেছে, এত বুঝার কারণে সে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দেওয়া শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানানো শুরু করছে। এই ঘটনা যখন সাহাবায়ে কেরাম আরেক সাহাবী দেখলো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, এই যে সাহাবী কোরআনের ফজিলত বুঝেছে, কোরআনের ফজিলত বুঝে এত খুশি হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে আমি একটা উট হাদিয়া দিতে চাই, পুরস্কার দিতে চাই। যেই উটটা গর্ভ, তার পেটের মধ্যে বাচ্চা রয়েছে, কিছুদিন পরে সে বাচ্চা, তার বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে, তার দাম অনেক, বাজারে তার দাম অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে যখন অনুমতি দিয়া দিলেন, আব্দুর রহমান আউফ এসে এই গ্রাম্য লোকের হাতের মধ্যে উঠে রশিটা দিলে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে জানিয়ে দেন, যে সাহাবী, যে আব্দুর রহমান ইবনে আউফ কোরআনের ফজিলত বুঝতে ওয়ালাকে পুরস্কৃত করেছে, ওই সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ৮৭,০০০ উট রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ফজিলতের কথা যখন অন্যান্য সাহাবারা শুনছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, তো সমস্ত সাহাবারা তাদের বাড়ির মধ্যে দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়া বলতেছে, সকল সাহাবীদের বাড়ির মধ্যে গিয়া দৌড়ায় গিয়া সকল সাহাবীর বাড়ি থেকে এক একটা করে ওট আইনা রশিদা দিতেছে, বলতেছে ভাই আমার ওটটা ধরো, ভাই আমার ওটটা ধরো, ভাই আমার ওটটা ধরো। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই গ্রাম্য লোক যখন নাকি মদিনার শহর ক্রসিং করে তাদের বাড়ির দিকে যাইতেছে, তখন কিতাবের মধ্যে আসছে ১,০০০ উটের এক পাল লইয়া তার বাড়ির দিকে যাইতেছে আর বলতেছে, হায় মুহাম্মদের মালিকের কালামের ফজিলত যদি বুঝি তাহলে দুনিয়ার মধ্যে এত সম্মান, এত পুরস্কার পাওয়া যায়। না জানি মুহাম্মদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলে, না জানি মুহাম্মদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝলে, না জানি মুহাম্মদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অটল বিশ্বাস রাখতে পারলে কত দাম, কত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাসের মহব্বত, সূরাতুল ইখলাস আমাদের বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? এবার আসেন আরেক হাদিস, বুখারী শরীফের ৫১৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, আন ইবনে সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সামি'তু রাজুলান ইয়াতাকাররু কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, সূরাতুল ইখলাস এটা ছোট সূরা, এই সূরা পড়লে কি আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব দান করবে? তখন সাহাবা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, হে আমার সাহাবী,
হে আমার সাহাবী, তুমি কি ভাবছো সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবে না? অবশ্যই নেকি দিবে, অবশ্যই নেকি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম যার হাতে আমার জান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার মৃত্যু, যার হাতে আমার বেঁচে থাকা, যার হাতে আমার মরে যাওয়া, তার কসম খেয়ে বলতেছি, অবশ্যই অবশ্যই সূরাতুল ইখলাস পড়লে ইন্নাহা লা তা'দিলু সালাসাতুল কোরআন, অবশ্যই অবশ্যই সূরাতুল ইখলাস হচ্ছে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ যদি একবার করে তাহলে তার আমলনামায় কি 10 পারা দিয়ে দিবে। এর জন্য সূরাতুল ইখলাস পড়ার দরকার আছে না নাই? মুসনাদে আহমদ হাদিস নং 2149, হাদিসের মধ্যে কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা 10 বার পড়ে, কয়বার পড়ে? 10 মাররাতিন, কয়বার পড়ে? 10 বার পড়ে। বানাল্লাহু লাহু, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতাল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে বিশাল এক অট্টালিকা তৈরি করে দিবে। রাসূল বলে, আবার বলতেছি, রাসূল বলে যে ব্যক্তি নাকি সূরাতুল ইখলাস 10 বার পড়ে, আল্লাহ রাসূল বলে মুসনাদে আহমদের শরীফ, আল্লাহ রাসূল বলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল এক অট্টালিকা বানায় দিবে, বিশাল এক বাগান বানায় দিবে। এই যে আলোচনা করলাম, 1 নম্বর আলোচনা ছিল যে ব্যক্তি নাকি সূরাতুল ইখলাস পড়বে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। 2 নম্বর আলোচনা ছিল যে ব্যক্তি নাকি সূরাতুল ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করতে পারবে, এই সূরার উপরে ইয়াকিন থেকে মৃত্যুবরণ করতে পারবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 3 নম্বর আলোচনা হলো সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বিশাল এক অট্টালিকা বানায় দিবে। এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। না পারি 3 বার হলেও পড়ব, 3 বার পড়লে তো এক খতম সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এই জন্য আমরা সূরাতুল